গাইস এই ফোনটি সম্ভবত 2023 সালের বাজেট ফ্ল্যাগশিপ কিং। এই বাজেট ফ্ল্যাগশিপ কিং এ আপনি পেয়ে যাবেন অল্ড ফাস্ট ফ্লিকারলেস ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 66 ওয়াটের ফাস্ট চার্জার, বিশাল ব্যাটারি, এছাড়া রয়েছে আরো দারুণ কিছু চমক। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে ডিটেইলে জানতে চান, লাইক প্রাইস, ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সম্পর্কে, তাহলে কোনো প্রকার স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। তো গাইস আসুন তাহলে কথা বলি এই বিস্টকে নিয়ে। প্রথমেই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিজাইন এবার গত বছরের তুলনায় কিছুটা ভিন্নতা আনা হয়েছে, তবে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে। টপে কমপ্লিটলি গ্লোসি, অন্যদিকে বটমে ম্যাট্রিক্স প্যাটার্ন ইউজ করা হয়েছে। পার্সোনালি এই ডিজাইনটা সত্যি ভালো লেগেছে। এটা যে শুধু সৌন্দর্য এমনটা কিন্তু নয়, এই টেক্সচারটা ভালো গ্রিপ পেতে হেল্প করবে। এই ফোনটিতে রয়েছে 4টি দুর্দান্ত কালার অপশন: মিডনাইট ব্ল্যাক, ইমরাল্ড গ্রিন, ডায়মন্ড সিলভার এবং পেকক ব্লু। এই স্মার্টফোনটিকে থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। এই ফোনটির ওয়েট কিন্তু বেশ কম, প্রায় 183 গ্রামের মতো। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হলেও এর ফ্রেম কিন্তু প্লাস্টিকের। পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি, টপ সাইডে পেয়ে যাবেন স্পিকার, লেফট সাইডে কিছুই নেই, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন। এট দ্য বটম দেয়ার ইজ দ্য ইউএসবি টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, এখানে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মাইক এবং স্পিকারকে। ওভারঅল বেশ স্লিম এবং হালকা একটি ফোন, যেটা আপনারও ভালো লাগতে পারে। আসুন গাইস এখন কথা বলি অল্ড ফাস্ট ফ্লিকারলেস সেই ডিসপ্লেকে নিয়ে। এখানে আমরা পাচ্ছি কোয়াড কার্ভ ডিসপ্লে। যেহেতু ডিসপ্লেটি কার্ভ, তাই এর বেজেল এবং চিন খুবই পাতলা। দিস ইজ অ্যান অ্যামোলেড ডিসপ্লে, সো কালারস রিয়েলি ডু পপ। ইট ইজ সাইজ 6.7 ইঞ্চি। এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 435 পিপিআই, যার কারণে সবকিছু শার্প পাবেন। এবং এখানে আর পাচ্ছেন 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, সো এভরিথিং ইজ ভেরি স্মুথ। অনার 90 এই ফোনটির ডিসপ্লেতে পাচ্ছেন 1600 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে এটি সুপার ব্রাইট, যেটা আউটের জন্য পারফেক্ট ছিল। এছাড়া এখানে 100% DCI P3 কালার গ্যামোড রয়েছে। এছাড়াও এটি আরো সাপোর্ট করে HDR10+। তবে ডিসপ্লেটির সব থেকে বড় হাইলাইট হলো এর ফ্লিকার। জি গাইস, এটি প্রথম কোন ফোন যেখানে 3840 হার্জের সুপার হাই PWM ডাইনামিক ডিমিং রয়েছে। আর এই নাম্বারের মিনিং হলো এটি বেস্ট ডিসপ্লে আপনার চোখের জন্য। এমন অনেকে আছেন যা দীর্ঘ সময় ফোন ইউজ করেন, যেটা চোখের জন্য বেশ ক্ষতিকর। এর জন্য অনেকটা দায় কিন্তু এই ফ্লিকার, বাট এখানে ফ্লিকার কমিয়ে আনা হয়েছে প্রায় শূন্যের কাছাকাছি, যার কারণে চোখে খুব একটা প্রবলেম হবে না। অনার 90 তে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1। এটি 4nm বেস চিপ। এটি আপনাকে অ্যারাউন্ড 20% বেটার জিপিইউ পারফরমেন্স এন্ড আপ টু 30% বেটার এআই পারফরমেন্স দিবে যদি আপনি এর প্রিভিয়াস জেন 778 এর সাথে কম্পেয়ার করেন। এছাড়া আর পাচ্ছেন 8 এবং 12 জিবি র্যাম, সাথে 256 এবং 512 জিবি এর UFS 3.1 স্টোরেজ। সেই সাথে ফোনটিতে পাচ্ছেন হিউজ একটা ভ্যাপর চেম্বার। নাও দিস অ্যাকচুয়ালি 147% লার্জার। এর ফলে আপনি যখন গেমিং করবেন বা ভারী কোনো কাজ করবেন, তখন ফোনটি বেশ কুল থাকবে। এখন সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এখানে পেয়ে যাচ্ছি ম্যাজিক ওএস 7.1 হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 13। সব থেকে ভালো ব্যাপার হলো এখানে গুগল সার্ভিসটা পেয়ে যাচ্ছি। সফটওয়্যার আপডেটের কথা বলে এখানে অনার 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। না অফকোর্স মোর ইজ অলওয়েজ বেটার, বাট এই প্রাইস রেঞ্জে এটা প্রিটি ডিসেন্ট ছিল। ব্যাটারি নিয়ে বললে এখানে আমরা পেয়ে যাচ্ছি লার্জ 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা কোয়াইট ইমপ্রেসিভ লেগেছে, বিশেষ করে এরকম এই কম্প্যাক্ট সাইজের কারণে। সাথে থাকছে 66 ওয়াটের একটি চার্জার। অলরাইট ফ্রেন্ডস, আসুন এখন কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকবে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর। সেকেন্ড সেন্সরটি 12 মেগাপিক্সেলের এবং আরো একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। এছাড়া এখানে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। আর সত্যি বলতে এর ক্যামেরা ছিল দুর্দান্ত। এর কালার বলেন বা শার্পনেস বেশ ভালো ছিল। তাছাড়া এর ডাইনামিক রেঞ্জ ছিল যথেষ্ট ভালো। তবে সব থেকে ডিটেল ছবি পাবেন এর মেইন ক্যাম অর্থাৎ 200 মেগাপিক্সেলের সেন্সর থেকে। এর নাইট ফটো বলেন বা সেলফি ক্যামেরা সবকিছু ছিল দুর্দান্ত। চলুন কথা না বলে ছবিগুলো দেখি। ভিডিওগ্রাফির কথা আসলে 4K 60 fps এ রেকর্ড করতে না পারলেও এর সব সেন্সর দিয়ে 4K 30 fps এ শুট করতে পারবেন। চলুন কিছু ভিডিও স্যাম্পল দেখি।
সেন্সর নিয়ে বলে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা খুবই ফাস্ট এবং স্মুথ ছিল। ফোনটির প্রাইস নিয়ে বললে এটা 450 পাউন্ড পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে এরকমটা আসে। ওয়েল, এই ছিল Honor 90। সত্যি বলতে এটা সলিড ফ্ল্যাগশিপ অপশন। এই প্রাইসে এটা অদ্ভুত শোনালেও এটা সত্য। এখানে রয়েছে দুর্দান্ত একই সাথে ইউনিক এক ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের মেইন ক্যাম, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যাম, 66 ওয়াটের চার্জার, অসম ডিজাইন। এই প্রাইসে আর কি চান? তবে এখন কথা হলো এটা যদি দেশে আসে আসলে কত প্রাইস পড়বে সেটা জানা যাবে। তো বন্ধুরা, ওভারঅল কেমন লাগলো ফোনটি তা একটু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।